আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যোসেফ তার ভাইদের পরীক্ষা করলেন। রাজার রথে করে যোসেফ মিশরের মধ্যে বেরিয়ে পড়লেন। প্রত্যেকে তাকে সম্মান প্রদর্শন করছে। ফরৌন তাকে তার সাহায্যকারীর পদে অভিষেক দিলেন। ফরৌন তার নাম ফলক বিশিষ্ট অঙ্গুরি দিয়ে তার অধিকার মোহরাঙ্কিত করলেন। যোসেফের গাড়ি পাকা শস্য পাম বাগানের ক্ষেতের পাশ দিয়ে চলছে। ঈশ্বর যা কিছু বলেছেন ঠিক সেই মতো হতে চলেছে। প্রাচুর্যময় ফসল উৎপন্ন হলো। বৃহদাকার গোলা তৈরি করলেন শস্য সংগ্রহ করার জন্য। প্রচুর পরিমাণে শস্য সংগৃহীত হলো। পরিকল্পনা নিখুঁত। যেমন তিনি বলেছিলেন, 7 বছর প্রাচুর্যময় ফসল ফলনের পরে 7 বছর মারাত্মক খরার আবির্ভাব ঘটবে। লোকজন খাদ্যাভাবে ক্লিষ্ট হয়ে ফরৌনের কাছে ছুটে গেল। আমরা ক্ষুধার্ত, আমরা না খেয়ে আছি। আমাদের সন্তানদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার জন্য কিছু একটা করুন। তোমাদের সাহায্য করার জন্য যোসেফের হাতে দায়িত্ব দেওয়া আছে। সে যা কিছু বলে তদ্রূপ কাজ করো। এমন ক্ষুধাক্লিষ্ট লোকজন সব জায়গা থেকে তার কাছে ছুটে আসতে লাগলো। বিদেশ থেকেও লোকজন মিশরে ছুটে আসতে শুরু করলো। 10 জন লোক এসে তার কাছে নমস্কার জানালো। যোসেফ সাথে সাথে তাদের চিনতে পারলেন, তারাই তার ভাইয়েরা। যোসেফের মনে সেই স্বপ্নের বিষয় জাগলো। তাছাড়া তারা যে কতটা ঘৃণা ও দুর্ব্যবহার করেছে তার সাথে, তার সবটুকু তার মনে জাগলো। তারা যে তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল তাও তার মানসপটে ভেসে উঠল। কিন্তু সেই ভাইয়েরা তাকে আদৌ চিনতে পারল না। যোসেফ তাদের সাথে কঠিনভাবে কথা বললেন। তোমরা কোথা থেকে এসেছো? আমরা কনান দেশ থেকে এসেছি। আমরা খাদ্য শস্য ক্রয় করার জন্য এসেছি। তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা গুপ্তচর। সত্যি কথা বলছি, আমরা গুপ্তচর নই। আমরা 12 ভাই। একজন এখন বাড়িতে আছে, আর একজন মারা গেছে। তোমাদের একটি কথাও আমি বিশ্বাস করি না। যেহেতু আমি ঈশ্বরকে ভালোবাসি, তাই আমি তোমাদের খাদ্যশস্য দেব। কিন্তু আমি চাই তোমরা অন্য ভাইকে নিয়ে আবার আসবে। তোমাদের একজন এখানে থেকে যাবে, তখন প্রমাণ হবে যে তোমরা আমার আজ্ঞা পালন করছো। যোসেফ অতটা কঠিন হলেন কেন? তিনি কি চেয়েছিলেন তাদের সাথে ফিরে যেতে? না, তিনি ভাইদের পরীক্ষা করছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন এর মধ্যে তাদের কোনো পরিবর্তন ঘটেছে কিনা। তারা বুঝতেই পারল না যে প্রত্যেকের সাথে কথা বলার মধ্য দিয়ে যোসেফ তাদের মনের অবস্থা বুঝতে পেরেছেন। যোসেফের সাথে আমরা যে আচরণ করেছি তার যথার্থ শাস্তি হলো এটা। যোসেফ এ কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু তখনও পর্যন্ত তার নিজের আসল পরিচয় তাদের কাছে লুকিয়ে রাখলেন। যে খাদ্যশস্য তারা নিয়েছিল তা নিয়ে তারা দেশে ফিরে গেল। কিন্তু শিমিয়ন মিশরে থেকে গেল। পিতা যাকব যখন শুনতে পেলেন তাদের যাত্রার খুঁটিনাটি সব খবর, তখন তিনি ভীত হয়ে পড়লেন। খাদ্যশস্য খাওয়া শেষ হলে পরে তারা আবার মিশরে চলে এলো। আর এ সময় বেঞ্জামিনকে সাথে করে তারা নিয়ে এলো। ভাইয়েরা সকলে ভীত হয়ে পড়েছিল। তখন তারা দ্বিতীয়বারের মতো মিশরের উদ্দেশ্যে রওনা দিল। তারপর কি হলো? পরবর্তী নাটকে পরবর্তী ঘটনার বর্ণনা জানতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।